নো ওয়ে। আমার নামও জুবাইদা। হাঁটতে হাঁটতে কি করে জয় ছিনিয়ে আনতে হয় তার মেকানিজম খুব ভালো করে আমার জানা আছে। আপনার যদি ক্ষমতা থাকে তাহলে বাধা দিয়ে দেখান, আমিও দেখতে চাই আপনার কতটুকু ক্ষমতা। আর এই যে বললেন না শাকির আপনার ছেলে, আপনি শাকিরকে যাই বলবেন ও তাই মেনে নেবে, সব কথা শুনবে আপনার, সেই দিন কিন্তু এখন আর নেই। আমার বাবা মা মাঝে মাঝে ছেলে মেয়েদের কথা বুঝতে চায় না, এই কথাটা এদেরকে কে বুঝাবে? আমার সে প্রথম থেকেই ভয় ওরা আমাকে ঘর জামাই বানিয়ে ফেলে। আরে অত সোজা হলে তো ভালোই হতো। আর সেই ভয়ে আমি সব কাজকর্ম ফেলে দিয়ে ঘরে বসে থাকবো নাকি? কি রে, তোর মাথায় কি ঘিলু নেই? এটা কি দিয়েছিস তুই? এত করে বললাম যে সারা রাত ঘুমোতে পারিনি, কড়া করে এক কাপ চা দিয়ে যা। আর এটা স্যার, চা তো কড়া করে দিয়েছি, আর এর ভিতর আদাও দিয়েছি। ওকে ওকে, এখন যা। এখানে দাঁড়িয়ে থেকে আমার মাথাটা আর খেতে হবে না। আর শোন, 1 ঘন্টা পরে আরেক কাপ চা দিয়ে যাবে। ওকে? খামুখে এই বাচ্চা ছেলেটার উপর রাগ ছাড়লাম। আরে সারা রাত ঘুম হয়নি সেটা তো আমার ব্যাড লাক, ওর দোষটা কোথায়? সত্যি মনে হচ্ছে আমার মাথাটা এবার চাপে। হ্যালো, এভাবে হাঁ করে তাকিয়ে কি দেখছো? নতুন করে কিছু দেখছো নাকি মিস্টার সাগর? আরে জেনি, তুমি কবে এলে? সব কি দরজায় দাঁড়িয়ে শুনবে নাকি ভেতরে আসতে দেবে? ওহো, শিওর শিওর, এসো। এটা তো তোমারই বাড়ি, আমি তো তোমার জন্যই সব সাজিয়ে বসে আছি। ওয়াও, নিউ ফ্ল্যাট। তাও রেন্টে না, নিশ্চিন্ত মনে করতে পারো নিজের ফ্ল্যাট। আচ্ছা, এত তাড়াতাড়ি এত প্রগ্রেস, গ্রেট। আরে বসো তো। থ্যাংক ইউ। এতদিন তুমি ছিলে না, মাঝখানে দিনগুলো যে কেমন করে কেটেছে। তুমি কি একাই এসেছো? আর কেউ আসেনি সাথে? আপাতত আমি একাই এসেছি। আমার টার্গেটে তো আমাকেই রিচ করতে হবে, তাই না? টার্গেট মানে? একাই অচেনা শহরে কাউকে খুঁজে বের করাটা এক ধরনের টার্গেটই, তাই না? বাট ইউ নো সাগর, পৃথিবীটা আসলে খুবই ছোট। টার্গেটে রিচ করার জন্য চাই একটু সাহস, ব্যাস। দ্যাটস রাইট। ওয়েল, এবার তুমি আমাকে বলো, তুমি হঠাৎ করে আমার জীবন থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে গেলে কেন? আরে তুমি কখন এলে? স্যার, স্যার। ও সরি, আপনি? জি স্যার, আমি অনেকক্ষণ থেকে আপনাকে ডাকছি। মনে হচ্ছে আপনি ঘুমের মধ্যে কিছু একটা কথা বলছেন। সরি, আই এম রিয়েলি সরি।
স্যার 10 মিনিটের মধ্যে কনফারেন্স রুমে মিটিং, বস সবাইকে ডেকেছেন। ওকে ওকে ঠিক আছে, আপনি জান আমি আসছি। হয়ে গেল? আমি তো জেনিকে বলে আসলাম অফিসে জরুরি কাজ আছে, ওকে জাস্ট অ্যাভয়েড করার জন্য। এখন তো দেখছি সত্যি সত্যি মিটিং। আর ও তো মনে হয় বাড়িতে এতক্ষণ সংসার সাজিয়ে বসে থাকবে। ওহ গড, জেনি যদি একবার জানতে পারে যে আমি বিয়ে করেছি। নাও তোমার চা। আম্মা কোথায়? রুমেই তো দেখে এলাম। কাল রাতে যেভাবে কালবৈশাখীর মেঘ জমে উঠেছিল, আমি তো খুব ভয়ে ছিলাম কি যে হয়ে যায়। যাক বাবা, আজকে সকালে অল্পের উপর দিয়ে গেল। শাকির নিশ্চয়ই বলে দিয়েছে যে ওর শাশুড়ির সঙ্গে বিজনেস করছে। দেখো, শাকির কি করছে না করছে তাতে আমার কোনো টেনশন নেই। আমার টেনশন শুধু রিনাকে নিয়ে। ও যে কখন কি কাণ্ড ঘটিয়ে ফেলে আল্লাহ জানে। তুমি হাসছো? না, এমনি। শোনো, আমি ভাবছি এই সমস্ত পারিবারিক রিলেশন নিয়ে একটা আর্টিকেল লিখব। মানে তুমি কোন রিলেশনের কথা বলছো? এই যে বউ শাশুড়ি, বেয়াই বেয়ান, ননদ ভাবি, বড় যা ছোট যা, এই সমস্ত রিলেশন। তুমি এই রিলেশনগুলো কখনো একটু ডিপলি চিন্তা করেছো যে এদের মধ্যে একটু ঠোকাঠুকি আছে, আবার খুনসুটি আছে, তাই বলে কিন্তু ভাব ভালোবাসারও কমতি নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এদের মধ্যে একটা আন্ডার কারেন্ট আছে। উফ, তোমার সব ফিলোসফিক্যাল কথা আমার মাথায় ঢোকে না। এই রিলেশনগুলোর মধ্যে আন্ডার কারেন্ট আবার কি? আছে রেশমা, আছে। এই তো একটু আগে আমি সেটা দেখলাম যে একজন বড় যা তার ছোট যা সম্পর্কে কমেন্ট করছে, তো মনে হচ্ছে দুষ্টু কোনো ছোট বোনের কথা বলছে, এবং তার কথার মধ্যে বোঝা যায় যে একটা সুর লেগে আছে, শাসনের সুর, যে আমার ছোট বোন, আমি যা বলবো ওকে তাই করতে হবে, আমার সমস্ত কথা শুনতে হবে, মানতে হবে। আশ্চর্য, আমি এসব কথা কখন বললাম? ইটস এ জেনারেল স্টেটমেন্ট ম্যাডাম। তুমি তোমার শাশুড়ির কথাই ধরো। তোমার শাশুড়ি যেমনটি চান যে প্রতিটি বউ তার সমস্ত কথা কান পেতে শুনুক, মাথা পেতে মেনে নিক। তুমি শাকিরকে দেখো, শাকির কোনো একটা সময়ে তার শাশুড়ির কোনো কথা শুনতো না, কিন্তু এখন শাশুড়ির এগেনস্টে কোনো কথাই সে শুনতে পারে না, সহ্য করতে পারে না। আমার কি মনে হয় জানো? আমার মনে হয় ওরা শাকিরকে তাবিজ কবজ করেছে, না হয় পানি পোড়া এনে খাইয়ে দিয়েছে। রেশমা, এই যুগে বসবাস করেও এই সমস্ত তাবিজ কবজ, ব্ল্যাক ম্যাজিক, তোমরা ছেলেরা না কিচ্ছু বিশ্বাস করতে চাও না। আল্লাহকে বিশ্বাস করি, দ্যাটস অল। শাকির যে আমাকে না বলে দিল, এর রিয়াকশনটা, রেজাল্টটা খুব খারাপ হবে। রিনা এবং রিনার মা এটাকে ইস্যু করবে। কিভাবে? সেটা সময় বলে দেবে। আম্মু, আমি আব্বুকে চা দিয়েছি, আপনাকে দিব? না, শোনো, আমি একটু আশিদের বাড়ি যাচ্ছি,
রেশমাকে রান্নাবান্না আমি সবই বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে। আম্মু, আমি শাকিরকে বলেছিলাম আপনার সঙ্গে দেখা করতে, ও করেছিল? ও যে আমাকে না বলে দিয়েছে সেটা তোমাকে বলেনি? ইস, তাহলে তো আপনার খুবই কষ্ট হয়েছে আম্মু। আপনার এত আশা, এত গর্ব, সব কিছু ভেঙে গেল, সব। আসলে হয়েছে কি আম্মু, আপনি সব সময় চান যে এ বাড়ির সবাই আপনার নিচে থাকুক, কেউ যেন আপনাকে ছাড়িয়ে যেতে না পারে। আপনার এই থট প্যাটার্নের জন্য আপনার এত কষ্ট হচ্ছে আম্মু, এত দুঃখ হচ্ছে। আম্মু, মানুষকে তো অন্যদের কথাও ভাবতে হয়, অন্যরা যাতে বড় হতে পারে সেই স্পেসটা দিতে হয়। এই দেখুন শাকির, ও এখন করে দেখাবে। আমি আসলে বুঝতে পারি না আম্মু, আপনি কেন ভুলে যান যে শাকির আপনার নিজের ছেলে। আজকে যদি ওর ভালো কিছু হয়, ও বড় হয়, আপনার গর্ব হবে, আপনি আনন্দিত হবেন। আর ওর কিছু হলে এই সংসারের হেল্প হবে। আর তাছাড়া শাকির তো সাগরের মতো না, ও নিশ্চয়ই এই সংসারের জন্য করবে। ও আম্মু, আরেকটা কথা, আপনি যেহেতু আরশিদের বাড়িতে যাচ্ছেন, তো আমি একটা কথা বলে দিচ্ছি যে রিনা, তোমার কোনো পরামর্শের প্রয়োজন আমার এখনো হয়নি। এতক্ষণ ধরে ভাষণ দিয়ে তুমি যে পরিমাণ কষ্ট আমাকে দিয়েছ, শাকিরের কথায় তার এক ফোঁটা কষ্ট আমার হয়নি। তুমি বাড়ির বউ, বউদের যে একটা বর্ডার লাইন আছে সেটা ক্রস করার চেষ্টা করো না, তাতে তোমার ক্ষতি হবে। আম্মু, আমি বউদের বর্ডার লাইনের ঠিক মধ্যেই ছিলাম আর সবসময় থাকব। আর যদি না থাকতাম তাহলে এতগুলো মানুষের সামনে আমি আজিম চাচার পায়ে হাত দিয়ে মাপ চাইতাম না। আর সবচাইতে বড় কথা হচ্ছে, আমি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। আমার মা আমাকে ভদ্র ঘরের আদব কায়দা সব কিছু ভালো মতন শিখিয়ে দিয়েছে, সব কিছু। এবারের একমাত্র ভাষ্যকার হচ্ছে বড় বাবু। যা ঘটে, যখন ঘটে, সব কিছুর ধারা বর্ণনা দেয় রেশমা খান। তবে এবার আমি বলে দিতে পারি, আমার শ্বশুর শাশুড়ি কোথায় গেলেন, আর ছেলের জন্য মায়ের মন কেমন করে। চাচা, এখন কেমন আছেন? ভালো রে, ভাগ্যিস তুই এসে পড়েছিলি। আমি তো ভয়ে পেয়ে গেছিলাম, এতগুলো বাচ্চার দায়িত্ব কে সামলাতো বল? সবই আল্লাহর ইচ্ছা চাচা। এই সৃষ্টিটা চলে যাওয়ার পর আমি আরো একা হয়ে গেছি। অন্যান্য বাচ্চাগুলো তো এখনো অনেক ছোট। ও ভালো কথা, ওই সৃষ্টিকে সময় পেলে ফোন করে বলে দিস আমি সুস্থ হয়ে গেছি, নইলে ও খুব টেনশন করবে। ঠিক আছে চাচা, আমি বলে দেবো। আমি একটু বাজার করে আসি, তরি তরকারি তো সব শেষ। টাকা নিয়ে যা। টাকা লাগবে না চাচা, টাকা আমার কাছে আছে। আমি তো এখন আমি জানি সৃষ্টির জন্য ইয়াসিনের মনে একটা দুর্বলতা ছিল, কিন্তু সৃষ্টি এখন ভালো আছে, সুখে আছে। আসলে বিয়েটা যে কার সঙ্গে কার হবে সেটা তো আল্লাহর হাতে, আমরা কি করতে পারি। বাট আমান, আমি তো শুনেছি আব্বু আম্মু আরশির সঙ্গে তোমার বিয়ে ঠিক করার জন্য ওখানে গিয়েছেন। আমার বিয়ের কথা বলার কি দরকার ছিল? আমি তো শুধু চাই ওই বুড়োর সাথে আরশির যাতে বিয়ে না হয়, ব্যাস। আরে বেচারা, আচ্ছা ব্যাপারটা কেমন না বলো?
একটা বয়স্ক মানুষের সাথে আরশির বিয়ে হবে। সো ফানি। এর জন্য তো আমি দায়ী ভাবি। তখন যদি আমি আরশির সাথে ওই কাণ্ডটা না ঘটাতাম, তাহলে আরশির আজ এই অবস্থা হতো। এর জন্য তো আমার শাস্তি পাওয়াই উচিত। দেখো আমার, ইস, লক্ষ্মী সোনা ভাইটা আমার, তোমার কি মনে হচ্ছে না যে শাস্তির লিমিটটা একটু বেশি হয়ে গেছে? তোমার কি মনে হচ্ছে না যে তুমি লঘু পাপে গুরুদণ্ড ভোগ করছো? ভাবি, এটা আম্মুর দেয়া শাস্তি, এর উপর আর কোনো কথা হতে পারে না। আম্মু যদি আমাকে ফাঁসির অর্ডারও দিত না, আমি একটা টু শব্দও করতাম না। কি ব্যাপার ভাবি, তুমি হাসছো? হাসি পেয়ে গেল, তুমি আম্মুর কথা বললে তো তাই। কিন্তু আমার আগে না আমারও মনে হতো, কিন্তু এখন আমি একটু কনফিউজড। আমার কেন যেন মনে হয় আম্মু তোমাকেও সমান চোখে দেখেন না। মানে ইউনো, যখন আমি এ বাড়িতে বউ হয়ে এলাম তখন বড়ভাবে সবসময় বলতো আম্মু আমানকে সবচেয়ে বেশি ভালোবাসে, বাট এখন না কিরকম যেন মনে হচ্ছে সে ভালোবাসা না কোথায় যেন উড়ে গেছে। বুঝতে পেরেছো? আরে ভাই, মানুষ তো একটু একটু ভুল করেই থাকে, তুমিও তো মানুষ, তাই না? ভাবি, আমিও মানুষ, নো ডাউট। তবে আপনার ভাবনা আর আমার ভাবনার মধ্যে অনেক বেশ কম আছে। আমাদের কাছে আম্মুর হুকুম মানে আল্লাহর হুকুম, আর তাই তো বাড়ির সব আরাম আয়াস ফেলে আমি এখানে পড়ে আছি। একটা কথা বলি ভাবি, এই যে আপনি বারবার শাকির ভাইয়ের কানে আম্মুর নামে বিষ ঢালেন, আমি জানি না শাকির ভাইয়া কোনোদিন বলতে যাবে কি যাবে না, তবে আমি আম্মু সে আগের আয়া নিয়ে আছে, আর মরার আগ পর্যন্ত থাকবে। তোমার কথা শুনে না মনটা প্রাণটা একদম ভরে গেল ভাইয়া। তবে আমি তোমাকে একটা কথা বলি, আচ্ছা তুমি আবার মনে করো না যে আমি তোমার কানে বিষ ঢালছি অর সামথিং লাইক দ্যাট। কি কথা ভাবি? এই যে আম্মুকে নিয়ে তোমার এত গর্ব, এত অহংকার, সেই আম্মু আরশিদের বাড়িতে গেছেন শুধুমাত্র ওর বিয়ে থামানোর জন্য। ডোন্ট থিঙ্ক যে তোমার সাথে ওর বিয়ে দেওয়ার জন্য গেছেন। তুমি যাই বলো না কেন আমান, তোমার আম্মু কিন্তু তোমাকে ঘৃণা করে, জাস্ট ঘৃণা। ভাবি, এর মধ্যে নতুন কোনো কথা নেই। না 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 না, ডোন্ট থিঙ্ক এখানে নতুন কোনো কথা নেই। নতুন কথা আছে আমান, আর নতুন কথাটা হচ্ছে আম্মু আরশিদের বাড়িতে গিয়েছেন ওর বিয়েটা থামানোর জন্য। আর যদি ধরো ওই বিয়েটা থেমে যায়, তাহলে আম্মু ভালো দেখে একটা ছেলে দেখবে, দেখে আরশির সঙ্গে ওই ছেলের বিয়ে দেবে, তাও তোমার সঙ্গে বিয়ে দেবে না। ডু ইউ গেট ইট আমান? হ্যালো, আরশির এই বিয়েটা হবে না, এটাই তো অনেক। তারপর আম্মু যার সঙ্গে ভালো বোঝেন বিয়ে দিন, ও সুখে থাকুক। আমি তো আর দেখতে আসবো না, আর কোনোদিন হয়তো দেশে ফিরবো না। হে আল্লাহ, আরশি যেন আম্মুর কথায় রাজি হয়ে যায়।
তুমি আমার সব কিছু। খুব তো আমায় ভুলে দূরে ছিলে। সাগর, আমি একটা এতিম মেয়ে। তোমাকে পেয়ে, তোমার পরিবারকে পেয়ে আমি এখন পূর্ণ। আল্লাহ, এই বিয়েটা যেন না হয় খোদা। শোনো, চিটাগাঙে যখন আমাদের দেখা হবে গিফটটা অবশ্যই নিয়ে আসবে।